স্বাগত জানাই সাপ্তাহিক সংবাদ পরিক্রমায়। প্রথমেই সংবাদ শিরোনাম। রাজশাহী ধর্মপ্রদেশের উত্তম মেষপালক ধর্মপল্লীতে পালিত হল প্রবীণ দিবস। বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল দি মেট্রোপলিটন খ্রিস্টান কোঅপারেটিভ হাউসিং সোসাইটি লিমিটেড। চট্টগ্রাম ক্যাথলিক আর্চডায়োসিসে অনুষ্ঠিত হল কমিশন সমূহের বার্ষিক সাধারণ সভা। নবাইবটতলা মিশনের সহযোগিতায় অনুষ্ঠিত হল YCS সেমিনার। Radio Veritas Asia, the voice of Asian Christianity. Radio Veritas Asia mobile app offers services in English and 21 Asian languages. Download the Radio Veritas Asia app. To get more videos from Radio Veritas Asia, comment, like, and share. এবার বিস্তারিত সংবাদ। গত ২৬ জুলাই রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত উত্তম মেষপালক ক্যাথিড্রাল ধর্মপল্লীতে পালিত হল প্রবীণ দিবস। এই প্রবীণ দিবস উদযাপনের মূল উদ্দেশ্য ছিল প্রবীণদের প্রতি সম্মান, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ এবং তাদের জীবনের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হওয়া। ফাদার ফাবিয়ান মার্ডি তাঁর উপদেশ বাণীতে প্রবীণদেরকে পরিবার, সমাজ ও মণ্ডলীর অমূল্য সম্পদ হিসেবে উল্লেখ করেন এবং তাদের সম্মান ও যত্ন নেওয়ার জন্য সকলকে আহ্বান জানান। প্রবীণ সদস্যরা তাদের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা, বিশ্বাসের যাত্রা, সংগ্রাম ও ঈশ্বরের প্রতি আস্থার কথা আলোচনা করেন। এই আয়োজন আবারও স্মরণ করিয়ে দেয় যে প্রবীণরা মণ্ডলী ও সমাজের জন্য এক অমূল্য আশীর্বাদ। তাদের জীবনের অভিজ্ঞতায় পরিবারে ঐক্য, অধ্যবসায়, প্রার্থনা এবং জীবনের প্রতিটি পর্যায়ে ঈশ্বরের প্রতি অটল আস্থার গুরুত্ব তুলে ধরা হয়। গত ৩০ জুলাই দি মেট্রোপলিটন খ্রিস্টান কোঅপারেটিভ হাউসিং সোসাইটি লিমিটেডের পক্ষ থেকে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটেড প্রেসিডেন্ট মাইকেল জন গোমেজ, ধরেন্ডা সেন্ট জোসেফস হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সোসাইটির চেয়ারম্যান অগাস্টিন প্রতাপ গোমেজ অতিথিদের নিয়ে বৃক্ষরোপণ করেন। বৃক্ষরোপণ শেষে স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে ১৭০০টি গাছের চারা বিতরণ করা হয়। দি মেট্রোপলিটন খ্রিস্টান কোঅপারেটিভ হাউসিং সোসাইটি লিমিটেড ব্যবস্থাপনা কমিটি এই বছর ৫ থেকে ১০,০০০ বৃক্ষরোপণের সুদূর প্রসারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। সোসাইটিটির মালিকানাধীন ১১০০ বিঘা জমির বিভিন্ন প্রকল্পে ইতিমধ্যে ৪ থেকে ৫ লক্ষাধিক বৃক্ষ শোভা পাচ্ছে। সোসাইটির এই সকল প্রকল্পে অগণিত ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়েছে। গত ৩১ জুলাই চট্টগ্রাম ক্যাথলিক আর্চডায়োসিসে অনুষ্ঠিত হল কমিশন সমূহের বার্ষিক সাধারণ সভা। এতে চট্টগ্রাম ক্যাথলিক আর্চডায়োসিসের ১৩টি কমিশন, ৩টি ডেস্ক ও একটি মিনিস্ট্রি নিয়ে আর্চবিশপ হাউসে পালকীয় সেবাদল কর্মপরিকল্পনা প্রণয়ন করেন। এই সভায় গত বছরের কার্যক্রম পর্যালোচনা, আগামী বছরের পালকীয় কর্মপরিকল্পনা প্রণয়ন এবং কমিশনগুলোর কার্যক্রমকে আরও ফলপ্রসূ করে তোলার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। উদ্বোধনী অধিবেশনে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম ক্যাথলিক আর্চডায়োসিসের অ্যাডমিনিস্ট্রেটর ফাদার রিগান ডি কস্তা। তিনি কমিশনগুলোর পারস্পরিক সহযোগিতা, সৃজনশীল নেতৃত্ব এবং সুসমাচারের আলোকে কার্যকর পালকীয় সেবার গুরুত্ব তুলে ধরেন। সভায় প্রথমে পূর্ববর্তী বার্ষিক সাধারণ সভার
কার্যবিবরণী উপস্থাপন, পর্যালোচনা, প্রয়োজনীয় সংশোধন এবং অনুমোদন করা হয়। এরপর চট্টগ্রাম ক্যাথলিক আর্চডায়োসিসের হেড অফ প্রোগ্রামস অ্যান্ড ডেভেলপমেন্ট মিকি পল গনসালভেস 2026 থেকে 2027 সালে পালকীয় কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য দিক নির্দেশনা প্রদান করেন। গত সপ্তাহে ধর্মপ্রদেশীয় যুব কমিশন ও নবাই বটতলা মিশনের সহযোগিতায় ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো YCS সেমিনার। এই সেমিনারের মূল শুট ছিল দ্য জার্নি টুয়ার্ডস বিল্ডিং আ কালচার অফ এনকাউন্টার উইথ ক্রাইস্ট জিসাস। এতে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে প্রায় 130 জন ছেলেমেয়েরা অংশগ্রহণ করেন। সেমিনারে মূল ভাবের ওপর আলোচনা করেন ফাদার লিঙ্কন কস্তা। ধর্মীয় জীবন আহ্বান বিষয় সহভাগিতা করেন সিস্টার কল্যাণী আগনেস পালমা SC। এছাড়াও শিশু ও যুবক যুবতীদের মণ্ডলীতে দায়িত্ব কর্তব্য সম্পর্কে সহভাগিতা করেন কস্তান্তিনা হাসদা। ক্যাথলিক মণ্ডলীর ধর্মশিক্ষা বিষয়ে উপস্থাপনা দেন ফাদার স্বপন পিউরিফিকেশন। এই সেমিনার আয়োজনের মূল উদ্দেশ্য হল YCS এর মতাদর্শ অনুসরণ করে ছেলে মেয়েরা নিজেদের জীবন সুন্দরভাবে গঠন করতে পারে। আর এর সাথেই শেষ হলো আমাদের আজকের সাপ্তাহিক সংবাদ পরিক্রমা। নমস্কার।